ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, লাস্ট ক্লাস আজকে, ঠিক আছে? এই ক্লাসটা করলেই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড একটা অর্গানিকের পাহাড়ের সমান চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে ফেললে, ঠিক আছে? একদম ভালো করে, একদম সুন্দর করে করতে হবে, ঠিক আছে? একদম শেষ ক্লাস। তো প্রথমেই আমরা যেটা আসবো, প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন শিখতে হবে। একটাই প্রিপারেশন ভালো করে মনে রাখবে, হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে বাংলায় বলে আর্দ্র বিশ্লেষণ। মানে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস মানে হচ্ছে রিয়াকশন উইথ ওয়াটার, জলের সাথে বিক্রিয়া করবে। কিন্তু আমরা শুধু জল দেব না। কেন জল দেব না? কারণ জল সহজে ভাঙে না, জলে সামান্য অ্যাসিড ক্ষার দিলে তবে জলটা ভাঙে। ওই জন্য আমরা যেটা রিয়েজেন্ট ইউজ করবো, ডাইলুট অ্যাসিড বা ডাইলুট বেস, মানে লঘু অ্যাসিড বা লঘু ক্ষার ইউজ করবো। কিন্তু মনে রাখবে রিয়াকশনটা মেন করবে কিন্তু জলের সাথে, ঠিক আছে? যে কোনো কম্পাউন্ডের হাইড্রোলিসিস করলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হবে। প্রথমে আমি দেখাচ্ছি, দেখো একটা অ্যালকিল সায়ানাইড RCN, ঠিক আছে? তার আমি হাইড্রোলিসিস করছি, দেখো জলের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি। জল H+ OH-। দেখো কার্বন পজিটিভ সেন্টার, নাইট্রোজেন নেগেটিভ সেন্টার, তার নেগেটিভ সেন্টারে পজিটিভটা যুক্ত হবে, দুবার যাবে। এখানে এটা দুবার যাবে। কেন দুবার যাচ্ছে বলো তো? তার কারণ ট্রিপল বন্ড আছে, মানে দুটো পাই বন্ড আছে বলে। তাহলে এই যদি দুবার এখানে যায় তাহলে কি হলো? RC, এখানে দুটো H এলো, হ্যাঁ কি না? আর এখানে দুটো H গেল। এবার বলেছিলাম কি, একই কার্বনে দুটো H থাকলে কি হয়? এখান থেকে কিন্তু জল হয়ে বেরিয়ে যাবে। মনে রাখবে সবসময়, একই কার্বনে যদি দুটো OH থাকে অবশ্যই সেটা জল হয়ে বেরিয়ে যাবে। একই কার্বনে যদি একটা OH একটা Cl থাকে, HCl হয়ে বেরিয়ে যাবে। একই কার্বনে যদি একটা OH একটা NH2 থাকে তাহলে অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যাবে। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে একই কার্বনে দুটো OH আছে মানে জল হয়ে বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হলো? অ্যামাইড তৈরি হলো, CONH2। কিন্তু এটা ফাইনাল প্রোডাক্ট নয়। কেন ফাইনাল প্রোডাক্ট নয়? আবার ডবল বন্ড চলে এসছে, আবার জলের H+ OH-। তাহলে OH- এই কার্বনে গেল, H+ এখানে গেল, তাহলে হলো কি RCOH NH2OH। দেখো এখান থেকে অ্যামোনিয়াটা বেরিয়ে গেল। দেখো কি তৈরি হলো? RCOH, অ্যাসিড তৈরি হলো। মনে রাখবে এক্সামে কিন্তু দেবে যেটা RCN এ, তোমায় জল দেবে না, কিন্তু তোমায় বলবে ডাইলুট HCl বা HCO+ দিতে পারে, ঠিক আছে? তুমি কিন্তু লিখবে RCOOH। কিন্তু মনে রাখবে যদি তোমাকে RCN দিয়ে যদি বলে ডাইলুট NaOH ক্ষার দেয়, তখন RCOOH হয় ঠিক কথা, কিন্তু এ কি না আবার এর সাথে রিয়াকশন করে তৈরি করে দেয় RCOONA। অর্থাৎ ক্ষার দিলে, অ্যালকালি দিলে RCOOH লিখবে না, লিখবে RCOONA। ডাইলুট ক্ষার দিলে, আর ডাইলুট অ্যাসিড দিলে লিখবে RCOOH। আর মনে রাখো মাঝখানে এখানটা একটা দেখো অ্যামাইড হচ্ছে না, আবার রিয়াকশন করে লাস্টে অ্যাসিড। যদি কোনো সময় মানে ক্যাটালিস্ট পয়জন দেয়, অনুঘটক বিষ, সেটা কিন্তু মাঝখানে স্টেজে থেমে যাবে। মানে যদি কোনো সময় হাইড্রোজেন পারঅক্সাইড দেয়, ধরো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে রিয়াকশনটাকে মাঝখানে থামিয়ে দেবে, মানে তখন কিন্তু এই অ্যামাইডের গিয়ে থেমে যাবে। এটা অ্যান্সার। বুঝে গেল ব্যাপারটা? তো আমরা শুধু অ্যালকিল সায়ানাইড নয়, যে কোনো কম্পাউন্ডের হাইড্রোলিসিস করতে পারি আমরা, ঠিক আছে? দেখো আমরা একটা অ্যাসিড ক্লোরাইডের হাইড্রোলিসিস করছি, RCOCl, ঠিক আছে? জলের সঙ্গে রিয়াকশন করছি। দেখো জল থেকে হবে HOH, বলো H কোথায় যাবে? এখানে যাবে, OH-টা এখানে যাবে, তাহলে হবে কি RCCl OH। দেখো এখান থেকে HCl বেরিয়ে গেল, কি তৈরি হলো? দেখো RCOOH, সেই তৈরি হলো। অ্যাসিড ক্লোরাইড বাদ দাও, এস্টার মানে কি RCOOR। এতে যদি জলের সঙ্গে রিয়াকশন হয়, OH-টা এখানে যাবে, H-টা এখানে আসবে, তাহলে RCOH, এখানটা OH, এখানটা OR। দেখো এখান থেকে ROH বেরিয়ে যাবে, ROH বেরিয়ে গেল, আর এখান থেকে কি তৈরি হলো? RCOOH। তাহলে এস্টার হাইড্রোলিসিস করলে দেখো অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হচ্ছে। একটা জিনিস মনে রাখো, রিয়াকশন অফ অ্যাসিডে আবার কিন্তু এটাই আছে। কেন? এটা এস্টার থেকে অ্যাসিড প্রিপারেশন করলে আবার অ্যাসিডের রিয়াকশন আবার উল্টো দিকেরটা আছে। মানে আমি যদি বলি অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল মেশাও, মিশিয়ে যদি তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও বা P2O5 দাও, এটা সব ওয়াটার অ্যাবজর্ব করে। তাহলে এই দুটো নিয়ে তোমার যদি ওয়াটার অ্যাবজর্ব করিয়ে দাও, মানে ধরো এখান থেকে এই জলটাকে বের করে দিলে, সেই তো আবার দেখো এইটাই তৈরি হবে, এস্টার। উল্টো দিকে রিয়াকশন যাবে, তখন তোমার এইটা দিয়ে তোমার সালফিউরিক অ্যাসিড দিতে পারে বা P2O5 দিতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এটাও কিন্তু শিখে গেলে, এস্টার হাইড্রোলিসিসও শিখলে, আবার অ্যাসিডের রিয়াকশনও কিন্তু একটা শিখে ফেললে। তাহলে আর কি আছে? অ্যানহাইড্রাইড কম্পাউন্ডের হাইড্রোলিসিস করছে। অ্যানহাইড্রাইড মানে জানো COO গ্রুপ থাকে, তাই না? এটা একটা অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের হাইড্রোলিসিস মানে HOH, OH-টা এখানটা যাবে, H-টা এখানটা আসবে, তাই তো? তাহলে RCOH OH OCOR।
দেখো এখান থেকে বেরিয়ে যাবে কি আর সি ডবল এইচ বেরিয়ে গেল, আর সি ডবল এইচ, এখানেও দেখো আর সি ডবল এইচ। অনেক সময় কোয়েশ্চেন কিরকম দেয়, আর সি ডবল এইচ দিয়ে তাতে দেয় P2O5, মানে ওয়াটার অ্যাবসর্ব করছে। তাহলে এখান থেকে যদি ওয়াটার অ্যাবসর্ব করে দাও তাহলে আবার এখান থেকে আবার এটাও তৈরি হবে। তার মানে বুঝতে পারছো কি উল্টো দিকের রিঅ্যাকশনটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, এইভাবে তোমাকে প্রিপারেশন গুলো করতে হবে। দেখো আর কোনো প্রিপারেশন নেই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, এইটাই মেইনলি জানলেই হবে। তো এবারে আমরা কিছু রিঅ্যাকশন শিখবো কার্বক্সিলিক অ্যাসিডের। কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশনের মধ্যে যেটা জানতে হবে, দেখো রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া, খুব সহজ রিঅ্যাকশন ভাবো। কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যদি অ্যামোনিয়া দাও, ঠিক আছে, এটা অ্যাসিড, এটা বেস, তো নিজেরা জুড়ে যাবে, জাস্ট কি তৈরি হবে RCOONH4। তুমি যদি এটাতে হিট দাও, দিলে জল বেরোবে, দেখো এখান থেকে দুটো এইচ, এখান থেকে ও বেরিয়ে গেলে কি হবে RCONH2 অ্যামাইড। এতে যদি আবার P2O5 দিয়ে হিট দাও, মানে আবার জল বেরোবে, এখান থেকে H2, এখান থেকে ও, হিট করলে কি হবে RCN। তাহলে দেখো দুবার জল বেরোলো। ডাইরেক্ট এখান থেকে এটা করতে পারো, কিন্তু তখন P2O5 এর সঙ্গে ডিস্টিলেশন করতে হবে, তবে ডাইরেক্ট এখানে চলে আসবে, বুঝে গেল? তো এরকম রিঅ্যাকশন গুলো খুব ইজি রিঅ্যাকশন আছে। দেখো ডায়াজোমিথেনের সাথে রিঅ্যাকশন, ডায়াজোমিথেন মানে কার্বক্সিলিক অ্যাসিড, ডায়াজোমিথেনের ফর্মুলা হচ্ছে CH2N2। এই রিঅ্যাকশনে কি হয়, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, CH2 টা এর সঙ্গে জুড়ে যাবে, তার মানে দেখো RCOOCH3, একটা স্টার তৈরি হলো, ঠিক আছে? এটা ডায়াজোমিথেনের সাথে রিঅ্যাকশন। আর কি রিঅ্যাকশন আছে, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, মানে RCOOH এ তুমি যদি কার্বন ডাই অক্সাইড বের করতে গেলে যেটা দিতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্বেন্ট। CO2 টা বেরিয়ে গেলে অ্যান্সার হবে RH। RH একটা অ্যালকেন। কেন অ্যালকেন? আর মানে যদি মিথাইল গ্রুপ হয় CH3, তাহলে CH3 এর সাথে H মানে কি CH4, তাহলে অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে ডাইরেক্ট, বোঝা গেল? আর কি রিঅ্যাকশন আছে, স্মিথ রিঅ্যাকশন। দেখো স্মিথ রিঅ্যাকশনটা কি, স্মিথ রিঅ্যাকশন হচ্ছে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তাতে যদি দাও HN3, সবাই ভুল করে, এটাকে ভাবে অ্যামোনিয়া, না এটা হাইড্রোজোয়িক অ্যাসিড, NH3 বলিনি, HN3 দিয়ে তাতে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, একই সাথে নাইট্রোজেন বেরোবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, মনে রাখবে একই সাথে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড বেরোবে এখান থেকে, ঠিক আছে? আর নাইট্রোজেন যদি N2 বেরিয়ে যায় তাহলে NH2 পড়ে থাকছে, তাহলে অ্যান্সার হবে RNH2, অ্যামিন তৈরি হচ্ছে, বুঝলে? এগুলো একদম সিম্পল রিঅ্যাকশন, ঠিক আছে? তো যেটা বুঝে করতে হবে একটু, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আর্ড স্টার সিনথেসিস। দেখো কোন কার্বক্সিলিক অ্যাসিড তাতে যদি PCl5 দাও বা SOCl2 দিলে, তোমরা জানো ওই ছুটে গিয়ে কি তৈরি হয় RCOCl। এতে যদি ডায়াজোমিথেন দাও CH2N2 দিলে এখান থেকে HCl বেরিয়ে যাবে, HCl বেরিয়ে গেলে কি হবে RCOCHN2, ঠিক আছে? এতে যদি Ag2O দিয়ে হিট দাও তৈরি হবে RCH ডাবল বন্ড C ডাবল বন্ড O। এইটা কি করে হলো, এটা সব বোঝাই যাচ্ছে। দেখো এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি এই রকম দেখতে, ঠিক আছে, এই রকম দেখতে। এই এখন কথাটা হচ্ছে যে এই এখানে একটা মেকানিজম কাজ করে, Ag2O হিট দিলে কি না, এই মাইনাসটা পড়ে এখানটা ডাবল বন্ড তৈরি করে, করলে দেখো কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই 8টা এখানটায় চলে যায়, সরি এখানটায় চলে যায়, এইখানটায় গেল, গেলে আবার দেখো সঙ্গে সঙ্গে এই বন্ডটা ভেঙে নাইট্রোজেন হয়ে বেরিয়ে গেল, মানে এইটা এখানে পড়লো, 8টা এখানে গেল, এটা বেরিয়ে গেল, মানে নাইট্রোজেন বেরিয়ে গেল, মানে RCH ডাবল বন্ড C ডাবল বন্ড O, এটা তৈরি হয়। এতে যদি জল দাও, জলের H একটা এখানে ঢুকলো আর OH একটা এখানে ঢুকলো, তাহলে কি তৈরি হবে RCH2COOH। দেখো একটা কার্বন বেড়ে গেছে, দেখো এটা হচ্ছে আনডিস্টার্বড সিনথেসিস। তো নেক্সট রিঅ্যাকশনে আমরা আসবো কোলবে ইলেকট্রোলিসিস। দেখো কোলবে ইলেকট্রোলিসিস মানে কি, যদি আমরা এই কম্পাউন্ডটা নিই, এটাকে আমরা কি বলতে পারি বল, RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে RCOOK মানে কি, RCOOH এর সাথে KOH এর রিঅ্যাকশন করিয়ে জল বের করে দিয়ে আমি RCOOK তৈরি করেছি, মানে এটা কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। তো কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট নিয়ে কি করব, আমরা জল নিয়ে তড়িৎ বিশ্লেষণ করব, ইলেকট্রোলিসিস করব। ইলেকট্রোলিসিস মানে জানো একটা ক্যাথোড ঝোলাতে হয়, একটা অ্যানোড ঝোলাতে হয়, ক্যাথোডটা নেগেটিভ, অ্যানোডটা পজিটিভ। তো তোমরা জানো নিশ্চয়ই এটা সলিউশনে গুললে এটা মাইনাস এটা প্লাস তৈরি হবে, ক্যাথোডে এ যাবে, অ্যানোডে এ যাবে। তো অ্যানোডে এজ গেল, অ্যানোড যেহেতু পজিটিভ তড়িৎদ্বার, সেখানে কে গেল RCOO মাইনাস গেল। তা পজিটিভ তড়িৎদ্বারে মাইনাস গিয়ে কি করবে, নিজের ইলেকট্রনটা ছেড়ে দেবে, তো নিজের ইলেকট্রনটা ছেড়ে দিলে কি হবে RCOO ডট। কেন, মাইনাস ছেড়ে দেওয়া মানে ডট হলো। এবার কি হয়, এখান থেকে একটা বন্ড ভেঙে যায়,
ভেঙে গেলে হয় 8 ডট আর এখানে ডট হয়, এখানে ডট ডট জুড়ে গেলে দেখো CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল। এবার 8 ডট একলা কি করবে, এরকম ভাবে নিশ্চয়ই আরো 8 CO মাইনাস যাচ্ছে, আরো এটা তৈরি হচ্ছে, তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেলে দুটো 8 ডট, তা দুটো 8 ডট জুড়ে তো কি তৈরি হবে, আর আর তৈরি হবে, এটা একটা অ্যালকেন আর আর। তুমি যদি এটা CH3 ডাবল কে নাও তাহলে অ্যান্সার হবে CH3 ইথেন তৈরি হবে। বুঝা গেল? এইভাবে তোমাকে করতে হচ্ছে। তো নেক্সট হচ্ছে HBZ রিঅ্যাকশন হেল-ভোলার-জেলিনস্কি। হেল-ভোলার-জেলিনস্কিতে একটা শর্ট জিনিস মনে রাখো, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডে যদি রেড ফসফরাস আর হ্যালোজেন আর 2 নম্বরে যদি জল দাও, শুধু মনে রাখবে একটা কথা বলি, যে আলফা পজিশন, এটা তো অ্যাসিডের আলফা পজিশনের এই যে CH বন্ড ভেঙে এখানে একটা ব্রোমিন ঢুকবে, যদি এক্সেস ব্রোমিন দাও আরো ব্রোমিন ঢুকবে। কেন এটা বলেছিলাম, এই CH বন্ড ভাঙলে যে ডটটা হয় সেটা দেখো রেজোন্যান্স স্টেবিলিটি আছে, ওই জন্য অ্যান্সারে CH3CH এই আলফা পজিশনে বিআর ঢুকবে, অ্যান্সার এইটা। বুঝা গেল? তো এই হচ্ছে অ্যান্সার, এটা HBZ রিঅ্যাকশন। তো নেক্সট আমরা রিঅ্যাকশন যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অলরেডি আমরা আগে শিখে ফেলেছি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড যাই দাও না কেন, যে কোনোতে যদি আমরা যে কোনো ইলেকট্রোফাইল দিই, মানে E+ দিলে কোথায় ঢুকবে, মেটাতে ঢুকবে, যে কোনো ইলেকট্রোফাইল দিলে মেটা পজিশন ঢুকবে। কেন হলো জাস্ট আমি আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। এখানে যেটা আলোচনা আছে দেখো, অক্সালিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড। দেখো অনেকে অ্যাসিডের মানে ফর্মুলা জানে, বাট অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হয়তো অনেকে জানো না। অক্সালিক অ্যাসিড হচ্ছে এইটা, ঠিক আছে? অক্সালিক অ্যাসিডে যদি ফর্মিক অ্যাসিড করতে হয়, দেখো ভালো করে দেখো একটা জিনিস কি হয়েছে, একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, একটা CO2 বের করতে গেলে গ্লিসারল আর 150 ডিগ্রি টেম্পারেচার দেবে, দিলেই ফর্মিক অ্যাসিড হয়ে যাবে। এবার ফর্মিক অ্যাসিডকে যদি তুমি এটা করতে চাও তাহলে দুখানা ফর্মিক অ্যাসিড নেবে, দুখানা ফর্মিক অ্যাসিড যদি তুমি নাও, নিলে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে, দিলে সোডিয়াম ফরমেট তৈরি হবে। সোডিয়াম ফরমেট মানে HCOONA, HCOONA তৈরি হলো। সরি, এখানে দুটো হবে HCOONA, মানে সোডিয়াম, এই ফর্মিক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, HCOONA হয়েছে। তারপর 360 ডিগ্রি টেম্পারেচার দিলে আমাদের হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, তাহলে হবে কি COONA বন্ড COONA, তাতে লঘু HCl, ডাইলুট HCl দেবে, দিলে এই Hটা মানে সোডিয়ামটা উঠে গিয়ে H হয়ে যাবে, হলে এটা তৈরি হবে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে দেখো, আমি এটা বললাম এই কারণে, অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন গুলো সেম যে অ্যাসিডের রিঅ্যাকশন করলে ওইভাবেই হবে। মানে এতে যদি তুমি PCl5 দাও, দিলে সেই OHটা উঠে Cl হবে, এখানে দুটো OH আছে বলে দুটো OH উঠে Cl হবে, COCl বন্ড COCl, একইভাবে রিঅ্যাকশনটা হয়। তো লাস্ট কথা বলবো, আইডেন্টিফিকেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। এটা শুধু মনে রাখো, অ্যাসিটিক অ্যাসিডের একটা ভালো আইডেন্টিফিকেশন আছে। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আর্সেনিয়াস অক্সাইড দাও, দিলে একটা তীব্র দুর্গন্ধ তৈরি হয়, যার নাম ক্যাকোডিল অক্সাইড। এটা খুব অ্যাসিটিক অ্যাসিডের আইডেন্টিফাইয়ের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তো মেইনলি এখানে এই যে রিঅ্যাকশন বা প্রিপারেশন গুলো বললাম, এই রিঅ্যাকশন প্রিপারেশন গুলো করলেই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট। তো তোমরা এবার কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই যেতে পারো। দেখো, অর্গানিকের টোটাল অর্গানিকের 50% to 60% শুধু এই চ্যাপ্টার থেকে আছে। এবারে তোমরা যে কোনো প্রশ্ন বিচিত্রা বলো, টেস্ট পেপার বলো, যে কোনো কোশ্চেন গিয়ে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করো, একবার কনফিডেন্স চলে এলে দেখো অর্গানিক পুরো নেশার মতো হয়ে যাবে আমার কথা শুনে। তো আমরা এই মাসের মধ্যে যদি শেষ করে ফেলি, টেস্টের আগে কিন্তু অর্গানিকটা পুরো নেশায় পরিণত করতে হবে। তো প্রত্যেকটা ক্লাসের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখো, দেখে এবারে যে কোনো কোশ্চেন আমি 2000% গ্যারান্টি দিচ্ছি, আমার ভিডিওর বাইরে তুমি কোশ্চেনই খুঁজে পাবে না। হয়তো বুঝতে ভুল হতে পারে, যে মানে কোথাও হয়তো একটু ছোট্ট ভুল হয়ে গেছে, এটা দেখিনি বা এরকম হতে পারে, কিন্তু পাবে না, এটাও বলতে পারি। পুরো ভিডিওগুলো প্রত্যেকটা ভালো করে দেখো, দেখে অর্গানিকটা ভালো করে করো, করে কিন্তু প্র্যাকটিসটা আসতে হবে, একদম 100% নাম্বার পাবে। ওকে, আজ ক্লাস এখানেই শেষ করলাম। ওকে।